নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে পান্তুয়া। এই মিষ্টি আলু পান্তুয়া খেতে হয় অপরূপ, আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলো এবার দেখা যাক কিভাবে আমি এই পান্তুয়াটা নরম তুলতুলে আর রসালো বানিয়েছি। দেখে নেওয়া যাক। আমি 500 গ্রাম মিষ্টি আলু নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে গ্যাসটা জ্বেলে নিয়ে মিষ্টি আলুগুলোর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। অন্যদিকে কড়াইতে 3 কাপ চিনি আর 3.5 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি এটি তৈরি করব। চিনি সম্পূর্ণ জলের সাথে গুলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4টি এলাচ। 5 থেকে 7 মিনিট ফোটানোর পর শিরাটা আঠালো চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নিতে হবে, যেমন পান্তুয়ার জন্য প্রয়োজন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি বড় পাত্রে ঢেলে নেব এই চিনির শিরাটা। মিষ্টি আলু বা রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর রাঙা আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। রাঙা আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এইভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো বড় দানা না থাকে। আলুগুলোর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডার 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 চামচ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চামচ বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চিমটে লবণ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই লবণ ব্যবহার করেছি। কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়ে ততক্ষণ এই রকম ছোট ছোট লেচি তৈরি করে হাতে ঘি লাগিয়ে পান্তুয়ার বলগুলি তৈরি করে নেব। নিজের ইচ্ছে মতন ছোট বড় যে কোনো সাইজের তৈরি করে নেব। বলগুলো যতটা সুন্দরভাবে তৈরি করতে পারবো পান্তুয়া ততটা ভালো হবে। এর মধ্যে যদি কোনো চির বা ফাটল থাকে তাহলে পান্তুয়া ভাজার সময় ফেটে যাবে। তার জন্য খুব ভালোভাবে সতর্কর সাথে মোলায়েম বল তৈরি করতে হবে। এবারে চলে যাব পরের স্টেপে। কড়াইতে তেল গরম করে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এক একটি বল দিয়ে দেব। হালকা আলতোভাবে নাড়তে হবে। পান্তুয়ার সব দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে ঠিক মতন কালার হয়। দেখতে পাচ্ছ বলগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলো ভাজা কমপ্লিট। এবারে এই বলগুলি তেল থেকে ছেঁকে তুলে নেব। রসের মধ্যে ডুবিয়ে দেব। 2 থেকে 3 ঘন্টা শিরার মধ্যে রেখে দেব পান্তুয়ার মধ্যে রস ঢোকার জন্য। এই দেখো পান্তুয়ার মধ্যে রস ঢুকে গেছে। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে পান্তুয়া। মিষ্টি আলুর পান্তুয়া একদম রেডি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে
খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।